মধ্যপ্রাচ্যের আকাশে তখন একের পর এক ক্ষেপণাস্ত্র উঠছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবারও বিপজ্জনক মোড় নিচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ তেহরানে অবতরণ করলো একটি রহস্যময় বিমান। এটি কোনো যুদ্ধ বিমান নয়, কোনো সাধারণ যাত্রীবাহী বিমানও নয়। বছরের পর বছর ধরে এটিকে আন্তর্জাতিক গণমাধ্যম ডাকছে ডোমসেট প্লেন বা কেয়ামতের বিমান নামে। প্রশ্ন কিন্তু এখানেই, এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই বিশেষ বিমান তেহরানে কেন? শুধু কূটনৈতিক সফর, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বার্তা? আর এই ঘটনায় কি ইঙ্গিত দিচ্ছে? যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের পাশে আরো শক্তভাবে দাঁড়াচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার মধ্যে ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখায় মস্কো থেকে উড়ে এসে তেহরানে অবতরণ করছে TU-214 নামের একটি বিশেষ রুশ বিমান। এই বিমানটি রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অংশ। এই বিমানকে অনেকেই ফ্লাইং ক্রেমলিন বলেও চেনেন, কারণ সংকটের সময় এটি আকাশে উড়ন্ত কমান্ড সেন্টার হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ এর উপস্থিতি নিজেই একটি বড় কূটনৈতিক ও সামরিক বার্তা বহন করে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখনই কেন তেহরানে? রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এই সফরের উদ্দেশ্য জানায়নি। তবে অতীতের রেকর্ড বলছে এই বিমানটি সাধারণত তখনই দেখা যায় যখন রাশিয়ার শীর্ষ পর্যায়ে কোনো প্রতিনিধি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে যান বা বড় ধরনের নিরাপত্তা সমন্বয় প্রয়োজন হয়। এর আগেও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ঠিক আগে এই একই বিমান তেহরানে এসেছিল। পরে সেখানে রাশিয়ার জ্বালানি মন্ত্রী এবং এরপর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সফর করেছিলেন। এবারও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ল্যাভরভের তেহরান সফর নির্ধারিত রয়েছে। আরেকটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে, এই বিমানটি এমনভাবে তৈরি যাতে সংকটের সময়ও নিরাপদ যোগাযোগ বজায় রাখা যায়। এতে রয়েছে এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, উন্নত কমান্ড সিস্টেম এবং ইলেকট্রনিক সুরক্ষা। তাই অনেক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন এটি শুধু একজন ভিআইপিকে বহন করা বিমান নয়, প্রয়োজনে এটি উচ্চ পর্যায়ে সামরিক ও কূটনৈতিক সমন্বয়ের কেন্দ্র হিসেবেও কাজ করতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশিত হয়নি যা দেখায় যে বিমানটি সরাসরি সামরিক অভিযান পরিচালনা করছে বা ইরানের যুদ্ধ পরিচালনার অংশ নিচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই তেহরান রাশিয়ার এই বিশেষ কমান্ড বিমান পৌঁছানো অনেকের কাছে একটি কৌশলগত সংকেত। এটি হয়তো যুদ্ধের নতুন অধ্যায়ের ঘোষণা নয়, কিন্তু এটাও বোঝাচ্ছে যে মস্কো এখনো তেহরানকে একা ছেড়ে দিতে রাজি নয়। আর যদি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরো ছড়িয়ে পড়ে, তাহলে এই একটি মাত্র বিমানের অবতরণকে ভবিষ্যতে বড় কূটনৈতিক ও সামরিক সমীকরণের সূচনা হিসেবে দেখা হতে পারে। কিন্তু তেহরানের আকাশে সেই রহস্যময় বিমান অবতরণের পর পরিস্থিতি আরো ভয়ঙ্কর দিকে মোড় নেয়। কারণ কূটনৈতিক বার্তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের আকাশে তখন শুরু হয়ে গেছে নতুন এক ক্ষেপণাস্ত্র যুদ্ধ। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র, আর মাঝখানে ইসরায়েলকে ঘিরে তৈরি হয়েছে এক বিস্ফোরক পরিস্থিতি। গত কয়েক ঘন্টায় একের পর এক হামলার খবর ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘড়ির কাঁটা যেন আরো দ্রুত ঘুরতে শুরু করেছে। আর এখানে সবচেয়ে আলোচিত ঘটনা, ইরানের দাবি তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের বক্তব্য এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে তারা তাদের সামরিক সক্ষমতা দেখাতে এবং প্রতিরোধের বার্তা দিতে এই হামলা চালিয়েছে। তবে হামলার প্রকৃতি, ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন পক্ষে বক্তব্য পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে। এরপর শুরু হয় পাল্টা আঘাত। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের আক্রমণ সক্ষমতা কমিয়ে দেওয়া, কিন্তু তেহরানের দৃষ্টিতে এটি আরেকটি আগ্রাসন। ইরান বলছে যুক্তরাষ্ট্র যদি হামলা চালিয়ে যায় তাহলে তারা আরো কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান এখন পুরো অঞ্চলকে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয়েছে অন্য জায়গায়, কারণ সংঘাত এখন আর শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন সম্ভাব্য লক্ষ্য হিসাবে আলোচনায় আসছে। জর্ডান, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে
সেসব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কারণ একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে বড় যুদ্ধে ঠেলে দিতে পারে। আর একটি বড় উদ্বেগের জায়গা হলো হরমুজ প্রণালী, সে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন হয়। যদি এই পথ বন্ধ বা বাধাগ্রস্ত হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনৈতিক বড় ধাক্কা লাগতে পারে। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তাদের দুটি জলপথ বন্ধ করে দেওয়ার, আর এর প্রভাবে জ্বালানির দাম আকাশে উঠে যাবে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হবে। আর এ কারণে বিশ্বের বড় শক্তিগুলো এখন হরমুজ প্রণালীর দিকে গভীরভাবে নজর রাখছে। এদিকে ইসরায়েলের অবস্থানও এই সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে ইরানের সামরিক সক্ষমতা তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি। অন্যদিকে ইরান দাবি করে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। এই দুই দেশের দীর্ঘদিনের বৈরিতা এখন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার কারণে আরো জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, যদি নতুন কোনো বড় হামলা হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে রহস্যময় অধ্যায় এখনো সেই রুশ বিমান। সেই বিমান তেহরানে অবতরণ করেছে ঠিক এমন এক সময়ে যখন চারদিকে যুদ্ধের উত্তেজনা। রাশিয়া এখনো প্রকাশ্য জানায়নি এই সফরের পূর্ণ উদ্দেশ্য, কিন্তু এই বিমানটি ঘিরে প্রশ্ন উঠছে মস্কোকে শুধু কূটনৈতিক যোগাযোগ করছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক কৌশল। কারণ সংকটের সময় ব্যবহৃত রাশিয়ার এই ধরনের বিশেষ বিমান সাধারণ কোনো যাত্রার প্রতীক নয়। এটি অনেক সময় উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকে। আর এখানেই তৈরি হচ্ছে নতুন এক সমীকরণ। যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়াচ্ছে, ইসরায়েল নিজের নিরাপত্তার কথা বলছে, ইরান পাল্টা প্রতিরোধের বার্তা দিচ্ছে, আর রাশিয়া নীরবে তেহরানের পাশে কূটনীতিক উপস্থিতি দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত কি এখানেই থেমে যাবে, নাকি আজকের এই হামলাগুলো হবে আরো বড় কোনো ঘটনার শুরু? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে বড় যুদ্ধের আগে অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলো আসে ছোট ছোট ঘটনার মাধ্যমে। একটি ক্ষেপণাস্ত্র, একটি বিমান, একটি সামরিক সিদ্ধান্ত, আর তারপর বদলে যেতে পারে পুরো বিশ্বের রাজনীতি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু আগুনের রেখা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ভবিষ্যতের এক অনিশ্চিত ছবি, যেখানে প্রতিটি দেশ হিসাব করছে কত দূর যাবে, কখন থামবে, আর কে শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য দেবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো অমীমাংসিত, এই সংঘাতের শেষ কোথায়? কারণ মধ্যপ্রাচ্যের ইতিহাসে দেখা গেছে একটি ছোট ঘটনা অনেক সময় বড় আঞ্চলিক সংকটের জন্ম দিয়েছে। আজ যে দেশ নিজেদের নিরাপত্তার কথা বলছে, আগামীকাল সেই দেশই হয়তো আরো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। বিশ্বের চোখ এখন তেহরান, তেল আবিব এবং ওয়াশিংটনের দিকে। কূটনীতিতে কি শেষ পর্যন্ত যুদ্ধের আগুন ঠেকাতে পারবে, নাকি একের পর এক পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে নিয়ে যাবে এমন এক পথে যেখানে থেকে ফিরে আসা কঠিন? কারণ এখন শুধু একটি যুদ্ধের প্রশ্ন নয়, প্রশ্নগুলো বদলে যাচ্ছে কি পুরো বিশ্বের শক্তির ভারসাম্য। তেহরানের রানওয়েতে নামা সেই রহস্যময় বিমান হয়তো এখনো কোনো উত্তর দেয়নি, কিন্তু তার উপস্থিতি একটি প্রশ্ন রেখে গেছে। মধ্যপ্রাচ্যে কি শুধু আরেকটি সংঘাত শুরু হয়েছে, নাকি ইতিহাসে নতুন এক অধ্যায়ের দরজা খুলে গেছে? কারণ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত তখনই আসে যখন কেউ জানে না পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্র নয়, উঠছে ভবিষ্যতের অনিশ্চয়তা।